হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়াইজ জিকে কনসেপ্ট। তো আজকেও আমরা জেন্ডার অ্যাওয়ারনেসের উপরে যে রুলস এবং রেগুলেশন রয়েছে সেই থেকে ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য 50টি বাছাই করা প্রশ্নোত্তর আলোচনা করব। এর আগেও আমরা 50টি প্রশ্নোত্তর আলোচনা করেছি, আজকেও 50টি থাকছে। তো অবশ্যই তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি জেনে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং সম্পূর্ণ ভিডিও দেখার পর স্কোরগুলো কত হলো জানাবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে। ভারতের প্রথম কোন রাজ্যে সম্পূর্ণভাবে মহিলা আদালত বা নারী আদালত স্থাপিত হয়েছিল? তো ভারতের প্রথম মহিলা আদালত স্থাপিত হয়েছিল অন্ধ্রপ্রদেশে। অপশন বি হবে সঠিক উত্তর, অন্ধ্রপ্রদেশ। নেক্সট দেখো, বিশ্বের প্রথম কোন দেশ মহিলাদের ভোটাধিকার প্রদান করেছিল? বিশ্বের প্রথম দেশ হিসেবে নিউজিল্যান্ড প্রথম মহিলাদের ভোটাধিকার দিয়েছিলেন, ঠিক আছে, নিউজিল্যান্ড। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত কর্মশ্রী প্রকল্পের মূল লক্ষ্য কী? তো কর্মশ্রী প্রকল্পের মূল লক্ষ্যটি হলো বছরে ন্যূনতম 50 দিনের কাজের নিশ্চয়তা দেওয়া, ঠিক আছে, অপশন ডি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক বিজ্ঞান ক্ষেত্রে নারী ও শিশু যে কন্যা রয়েছে তাদের দিবস অর্থাৎ ইন্টারন্যাশনাল ডে অফ ওমেন অ্যান্ড গার্ল ইন সায়েন্স, এটা কবে পালিত হয়? তো প্রতি বছর 11ই ফেব্রুয়ারি, ঠিক আছে, অপশন বি সঠিক উত্তর। নেক্সট দেখো, জেন্ডার গ্যাপ ইন্ডেক্স বা লিঙ্গ বৈষম্য সূচক কোন আন্তর্জাতিক সংস্থা প্রকাশ করে? মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। জেন্ডার গ্যাপ ইন্ডেক্স বা লিঙ্গ বৈষম্য সূচক কোন আন্তর্জাতিক সংস্থা প্রকাশ করে? তো এটা সঠিক উত্তর হবে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ঠিক আছে, অপশন সি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় কোন জেলায় অবস্থিত? পশ্চিমবঙ্গের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় অবস্থিত নদিয়া জেলায়, অপশন সি হবে সঠিক উত্তর। পরবর্তী দেখো, ভারতের প্রথম নারী নির্বাচন কমিশনার কে ছিলেন? তো মনে রাখবে, ভারতের প্রথম নারী নির্বাচন কমিশনার ছিলেন ভি.এস. রমা দেবী, অপশন সি ভি.এস. রমা দেবী, ঠিক আছে। নেক্সট দেখো, দ্য সেকেন্ড সেক্স নামক প্রভাবশালী নারীবাদী বইটি কে লিখেছিলেন? দ্য সেকেন্ড সেক্স নামক নারীবাদী বইটি লিখেছিলেন সিমন দা বোভার, অপশন এ সঠিক উত্তর। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গ পুলিশের উইনার্স টিমের প্রধান কাজ কি? তো পশ্চিমবঙ্গের পুলিশের উইনার্স টিমটি প্রধান যে কাজটি করে সেটি হচ্ছে অপশন ডি শহরাঞ্চলে মহিলাদের সুরক্ষা এবং ইপটিজিং রোধ করা, ঠিক আছে, মনে রাখবে। নেক্সট দেখো, ভারতের কোন রাজ্যে প্রথম জেন্ডার বাজেট আলাদাভাবে পেশ করা হয়েছিল? তো ভারতের প্রথম ওড়িশা রাজ্যে প্রথম জেন্ডার বাজেট কিন্তু আলাদা করে পেশ করা হয়, অপশন ডি সঠিক উত্তর, ওড়িশা। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অধীনে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি অর্থাৎ এসসি এসটিদের যে মহিলা রয়েছে তাদের বর্তমানে মাসিক কত টাকা ভাতা দেওয়া হয়? তো 1200 টাকা, অপশন বি সঠিক উত্তর, 1200, ঠিক আছে। নেক্সট দেখো, নারীদের ডিজিটাল সুরক্ষা প্রদান করতে পশ্চিমবঙ্গ পুলিশ কোন বিশেষ ক্যাম্পেইন বা অভিযান শুরু করেছে? এটা মনে রাখবে, অপশন ডি অপরাজিতা, ঠিক আছে, মনে রাখবে, ইম্পর্টেন্ট রিসেন্টলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তারপর দেখো, সংবিধানের কত নম্বর ধারায় পঞ্চায়েত ও পৌরসভায় মহিলাদের জন্য আসন সংরক্ষণের কথা বলা হয়েছে? এটা হবে অপশন ডি 243 ডি এবং 243 টি, একটা পঞ্চায়েত এবং একটা পৌরসভা, ঠিক আছে, দুটাই মনে রাখবে। নেক্সট দেখো, ডিজিটাল ডিভাইড, ঠিক আছে, বলতে জেন্ডার সচেতনতার কি বোঝায়? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটি। ডিজিটাল ডিভাইড, তো এটা অ্যাকচুয়ালি প্রযুক্তি ব্যবহারে নারী এবং পুরুষের মধ্যে যে অসমতা সেটাকে বোঝায়, ঠিক আছে। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের স্বাবলম্বন প্রকল্পের মূল লক্ষ্য কী? তো পশ্চিমবঙ্গের
স্বাবলম্বন প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে প্রান্তিক বা যৌন কর্মীদের বিকল্প জীবিকার প্রশিক্ষণ দেওয়া। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানে নারী ও শিশুর জন্য বিশেষ সুরক্ষা ব্যবস্থা করার যে ক্ষমতা রাষ্ট্রপতিকে বা রাষ্ট্রকে দেওয়া হয়েছে সেটা কোন অনুচ্ছেদ অনুযায়ী? সেটা সঠিক উত্তর হবে 15(3) ধারা, অপশন এ। ঠিক আছে, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক নারী দিবস 2024-এর মূল থিম বা মূল ধারা কী ছিল? অপশন এ ইনভেস্ট ইন ওমেন, অ্যাক্সেলারেট প্রসেস, এটা ঠিক আছে। তোমরা কমেন্টে একটু অবশ্যই জানাবে 2025-এর ঠিক আছে আন্তর্জাতিক নারী দিবসের থিম কি, ঠিক আছে, 2025-এর। পরবর্তী দেখো, পশ্চিমবঙ্গের আনন্দধারা প্রকল্পটি মূলত কাদের নিয়ে কাজ করা হয়? আনন্দধারা এই প্রকল্পটি মূলত অপশন সি স্বনির্ভর গোষ্ঠী বা গ্রামীণ জীবিকা মিশনের যারা রয়েছে তারা, ঠিক আছে। নেক্সট দেখো, ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় ঠিক আছে বা ইউনিভার্সিটি কে স্থাপন করেন? ভারতের প্রথম মহিলা ইউনিভার্সিটি স্থাপন করেন ধন্দ কেশব কার্বে। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি, ধন্দ কেশব কার্বে, ঠিক আছে। নেক্সট দেখো, জেন্ডার সচেতনতার ক্ষেত্রে কেয়ার ইকোনমি বলতে কি বোঝায়? কেয়ার ইকোনমি, তো এটি মূলত শিশু পালন এবং সংসারের আবেদনভুক্ত যে কাজ রয়েছে সেগুলোকে বোঝায়। অপশন বি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকারের পরিচালিত মুক্তির আলো প্রকল্পটি কাদের জন্য কল্যাণের জন্য তৈরি করা হয়? কাদের কল্যাণের জন্য মুক্তির আলো? তো এটা সঠিক উত্তর হবে অপশন এ যৌনকর্মী এবং পাচার হওয়া নারীদের পুনর্বাসনের জন্য কিন্তু এটা চালু করা হয়েছে মুক্তির আলো প্রকল্প। নেক্সট দেখো, ভারতের প্রথম মহিলা স্নাতক বা গ্র্যাজুয়েট কারা ছিলেন? ভারতের প্রথম মহিলা স্নাতক ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি এবং চন্দ্রমুখী বসু। অপশন ডি সঠিক উত্তর। নেক্সট দেখো, কর্মক্ষেত্রে যৌন হয়রানি রুখতে ভারত সরকার কোন অনলাইন পোর্টাল চালু করেছে? তো এটা সঠিক উত্তর সি বক্স। সি বক্স চালু করেছে, যার অর্থ হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইলেকট্রনিক বক্স, ঠিক আছে, মনে রাখবে। নেক্সট দেখো, জেন্ডার ইকুয়ালিটি এবং জেন্ডার ইকুইটি এই দুটির মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি, একটা হচ্ছে জেন্ডার ইকুইটি। তো মনে রাখবে এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি। ইকুয়ালিটি হলো সমান সুযোগ আর ইকুইটি হলো ন্যায়ের ভিত্তিতে বিশেষ সহায়তা। অপশন বি। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকারের মাতৃযান পরিষেবাটি মূলত কোন কাজে ব্যবহার করা হয়? মাতৃযান, তো এটা হবে অপশন এ গর্ভবতী মহিলাদের হাসপাতালে যাওয়া যাতায়াত, ঠিক আছে, অর্থাৎ নিয়ে যাওয়া এবং নিয়ে আসার জন্য যে ব্যবস্থা সেইটি, অপশন এ। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানে মানবিক কাজের পরিবেশ এবং মাতৃত্বকালীন ত্রাণ, ঠিক আছে, কোন অনুচ্ছেদে বর্ণিত রয়েছে? তো এটা 42 নম্বর অনুচ্ছেদে বর্ণিত রয়েছে। অপশন এ হবে সঠিক উত্তর, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর দেখো পরবর্তী প্রশ্ন, বিশ্বের প্রথম মহিলা মহাকাশচারী যার নাম ভ্যালেন্তিনা তেরেস্কোভা, তো তিনি কোন দেশের নাগরিক ছিলেন? অপশন এ সোভিয়েত ইউনিয়ন, বর্তমান রাশিয়া, ঠিক আছে। নেক্সট দেখো, বিশ্বের প্রথম মহিলা, আচ্ছা এটা হয়ে গেল। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্পের লোগোটি কিসের প্রতীক? পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্পের লোগোটি হচ্ছে হাত ধরে থাকা একটি মেয়ে এবং ডানা। অপশন সি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোন সমাজ সংস্কারের প্রচেষ্টায় 1856 সালে বিধবা বিবাহ আইনটি পাস হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 1856 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি বিধবা বিবাহ আইনটি পাস করেছিলেন। অপশন বি সঠিক উত্তর। নেক্সট দেখো, ভারতের প্রথম মহিলা স্নাতক চিকিৎসক কে ছিলেন? ভারতের প্রথম মহিলা
স্নাতক চিকিৎসক বা ডক্টর ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি। অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতীয় লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? ভারতীয় লোকসভার প্রথম মহিলা স্পিকার ছিলেন মীরা কুমার। অপশন এ সঠিক উত্তর। পরবর্তী, পশ্চিমবঙ্গ সরকারের মাতৃমা, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রকল্প, মাতৃমা প্রকল্পটি কোন বিষয়ের সাথে যুক্ত? তো অপশন সি, শিশু ও গর্ভবতী মায়েদের টিকাকরণ ও স্বাস্থ্য কার্ড। অপশন সি। নেক্সট প্রশ্ন, সংবিধানের কোন ধারায় নারীদের মর্যাদা, হানিকর কাজ পরিত্যাগ করা, এইসব বিষয়ে প্রত্যেক নাগরিকের মৌলিক কর্তব্য হিসেবে বলা হয়েছে? তো এটা হবে অপশন বি, 51 এ ই। ঠিক আছে, 51 এর ইতে। পরবর্তী, পশ্চিমবঙ্গ সরকারের সুফল বাংলা কাউন্টারে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অংশগ্রহণের উদ্দেশ্য কী? তো এর উদ্দেশ্য হচ্ছে মহিলাদের অর্থনৈতিক স্বনির্ভরতা এবং সরাসরি বিপণন। ঠিক আছে, অপশন বি। তারপর, নারীদের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা রোধে ব্যবহৃত পিঙ্ক পুলিশ, ঠিক আছে, পিঙ্ক পুলিশ ভারতের কোন রাজ্যে প্রথম চালু করা হয়? পিঙ্ক পুলিশ, তো এটা হবে সঠিক উত্তর কেরালা। অপশন ডি। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট দেখো, একজন মহিলা কর্মচারীকে কর্মক্ষেত্রে যৌন হয়রানি থেকে সুরক্ষা দিতে সুপ্রিম কোর্টের কোন নির্দেশিকা কার্যকর হয়? তো এটার যে সঠিক উত্তর হবে সেটা হবে নির্ভয়া গাইডলাইন। ঠিক আছে, অপশন ডি, নির্ভয়া গাইডলাইন। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের শিশু সাথী প্রকল্পের মাধ্যমে কোন ধরনের সুবিধা পাওয়া যায়? পশ্চিমবঙ্গের শিশু সাথী প্রকল্পের মাধ্যমে যে সুবিধাটি পাওয়া যায় সেটি হচ্ছে শিশু সাথী বিনামূল্যে হার্টের অপারেশন। অপশন সি হবে সঠিক উত্তর। তারপর, 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জেলার মহিলা সাক্ষরতার হার সর্বোচ্চ? এটা হবে পূর্ব মেদিনীপুর। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, ভারতের প্রথম কোন বছরে নারী ক্ষমতায়ন বর্ষ বা ইয়ার অফ ওমেন্স এম্পাওয়ারমেন্ট হিসেবে পালন করা হয়? তো এটা হবে 2001। ঠিক আছে, 2001। নেক্সট দেখো, ভারতে প্রথম, আচ্ছা এটা হয়ে গেল। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পের লোগোটির নাম কি? পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পের যে লোগো রয়েছে তার নাম হচ্ছে বাংলার মণি। অপশন এ সঠিক উত্তর। নেক্সট দেখো, ভারতীয় দণ্ডবিধি আইপিসির কোন ধারাটি যৌতুকজনিত কারণে মৃত্যু বা ডাউরি ডেটের সাথে সম্পর্কযুক্ত? তো সেটা হবে 304 বি। অপশন এ সঠিক উত্তর। পরবর্তী, পশ্চিমবঙ্গ সরকারের স্নেহালয় এই প্রকল্পটি কাদের জন্য তৈরি করা হয়? স্নেহালয়, তো এটি তৈরি করা হয়েছে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের গৃহ নির্মাণ সহায়তার জন্য। ঠিক আছে, অপশন বি সঠিক উত্তর। পরবর্তী, কোন বছর রাষ্ট্রসংঘ প্রথম আন্তর্জাতিক নারী বর্ষ পালন করেছিল? তো প্রথম আন্তর্জাতিক নারী বর্ষ পালন করেছিল 1975 সালে। অপশন সি সঠিক উত্তর। নেক্সট দেখো, কর্মক্ষেত্রে নারীদের সমান পারিশ্রমিক আইন, যাকে বলা হয় ইকুয়াল রিমিউনারেশন অ্যাক্ট, কত সালে? 1976। অপশন সি। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গ সরকারের ঐক্যশ্রী প্রকল্পটি কোন সম্প্রদায়ের ছাত্রছাত্রীর জন্য নির্দিষ্ট? তো এটা হবে সংখ্যালঘু সম্প্রদায়। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, ভারতের প্রথম মহিলা স্নাতক চিকিৎসক আনন্দীবাই যোশী কোন দেশ থেকে ডাক্তারের ডিগ্রি অর্জন করেছিলেন? আমেরিকা। ঠিক আছে, নেক্সট দেখো, নারীদের সুরক্ষার যে
একলব্য কুইজ বা প্রশিক্ষণ কর্মসূচি পশ্চিমবঙ্গ সরকার দ্বারা চালু করা হয়েছিল, যা পশ্চিমবঙ্গ পুলিশের কোন জেলা প্রথম শুরু করেছিল? তো সেটা হবে হাওড়া গ্রামীণ পুলিশ, অপশন সি। নেক্সট দেখো, জেন্ডার সেন্সিটাইজেশন, ঠিক আছে, জেন্ডার সেন্সিটাইজেশন এই কথাটির অর্থ কী? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, লিঙ্গ বৈষম্য দূর করতে সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন এবং সংবেদনশীল করা, ঠিক আছে। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গ সরকারের সবুজ সাথী প্রকল্পের লোগোতে কোন রং ব্যবহার করা হয়েছে? তো সবুজ এবং নীল, অপশন এ। তো এই ছিল আমাদের 50টি বাছাই করা জেন্ডার অ্যাওয়ারনেসের প্রশ্ন। তোমাদের স্কোর কত হলো অবশ্যই কমেন্টে জানাও। আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে যদি হেল্পফুল বলে মনে হয়। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। তো সকলে ভালো থেকো বন্ধুরা, থ্যাংক ইউ।